আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে মায়ের বাড়িতে বেড়াতে এসে চলে আসলাম আমার আব্বার নিজ হাতে তৈরি করা এই ক্ষেতটাতে। নিজের হাতে আমার বাবা কত যত্ন করে কত ধরনের সবজির গাছ লাগিয়েছে এই ক্ষেতটাতে। আসলে আমার এবং আমার বাবার বাসা একই জেলায়, তবে আমার বাসা একটু শহরের মধ্যে আর আমার বাবার বাড়িটা একটু গ্রাম সাইড। তবে মাঝে মধ্যেই আমার বাবার বাসায় আমার আসা হয়। পুঁইশাক, কাঠুয়া ডাঁটা, ঢেঁড়স গাছ, লাল শাক, অনেক ধরনের সবজি চাষ করেছেন আমার বাবা এই জমিতে। আর এখানে আখের চারা লাগানো হয়েছিল, যেটাকে নাটোরের ভাষায় কুইশাল বলে। এর মধ্যে একটি আঙ্কেল আমার কাছ থেকে পানি চাইলো, আমি তাকে পানি দিতে গেলাম। ওনারা মূলত আমাদের বাড়ির পেছনের বিলটাতে অনেক মহিষ নিয়ে এসেছিল খাওয়ানোর জন্য। আমি তো সেই মহিষের কাছে চলে গেলাম। এত মহিষ আমি জীবনের প্রথমবার সামনে থেকে দেখলাম। আমার তো অনেক ভয় করছিল কাছে যেতে মহিষগুলোর। আমি দূর থেকে ভিডিও করছিলাম। এখানে নাকি 70টা মহিষ আছে আর এগুলোর দাম নাকি প্রায় 2.5 কোটি টাকা। আমি তো অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি ছাগলের বাচ্চাগুলো নিয়ে এসে দেখি আমার মেয়ে খেলা করছে। আমার মেয়ের অনেক পছন্দের এই ছাগলের বাচ্চাগুলো। আমরা বাসায় চলে যাওয়ার পরে আমার মেয়ে অনেক মিস করে এই বাচ্চাগুলোকে। আমার মা এখানে মাটির চুলায় গরুর গোশত রান্না করছিল। আমার মা তেমন একটা মাটির চুলায় রান্না করে না। আমরা 4 বোন যেহেতু থাকি না, সেহেতু আমার মা গ্যাসে বেশি রান্না করে, তাই চুলার চেহারাটা একটু খারাপ। আপনারা প্লিজ চুলার চেহারাটা ইগনোর করবেন। আমার মা মনে হয় অনেক মজা করে রান্না করেছে গোশতটা। সত্যি সবার মায়ের হাতের রান্নায় সবার কাছে অনেক প্রিয়। এখন আমি মায়ের রান্নাটি টেস্ট করব আর আপনাদের থেকে বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।